জীবন মৃত্যুর দোলাচালে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের আকাশে ওড়ে বেলা ২টার দিকে। ডান কানের পাশ দিয়ে গুলি লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যাওয়া হাদিকে প্রথম দিনেই অনেকে মৃত বলে ধারণা করেছিলেন। আন্দোলনের মাঠে তিনি যেমন লড়াই করেছিলেন, মৃত্যুর সাথে ঠিক তেমনি করেই লড়ে যাচ্ছে কোটি মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে। মেডিকেল বোর্ডের অনুমতির পর বেলা ১:১টার দিকে শরীফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে উঠানো হয় অ্যাম্বুলেন্সে। মিনি আইসিইউ হিসেবে পরিচিত অ্যাম্বুলেন্সটিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। কার্গো গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে অ্যাম্বুলেন্সটি। এ সময় সাথে ছিলেন ওসমান হাদির ভাই ও বন্ধু। সরকারি ব্যবস্থাপনায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতাল, এরপর সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা। ৩ দিনের এই সময়টিতে একবারের জন্য মেডিকেল বোর্ড কোনো আশার বাণী শোনাতে পারেনি। এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওর এই স্ট্যাবিলাইজ করার কথাটা, এটা এয়ারলিফটিংয়ে ৪ ঘন্টা ফ্লাইটের জন্যে ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি ৪ ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই ৩টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। হাদির উন্নত চিকিৎসা সহ সকল খরচ বহন করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন অর্থ বিভাগকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে হাদির চিকিৎসা কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারের সময় বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে খুব কাছ থেকে চলন্ত মোটরসাইকেলে বসে গুলি ছোড়ে আততায়ীরা। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে হাদির পরিবার। মামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকসহ সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি মূল হামলাকারী ফয়সাল ও আলমগীর শেখ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।